গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। দেখা গেল লাশ দৌড় মারলো মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা তো শুনলেন সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা কি বলল, যে হেফাজতের আলেমরা গায়ে রং মেখে নাকি রাস্তায় শুয়েছিল। কতটা নির্লজ্জ হলে একটা মহিলা এইভাবে বলতে পারে। 5ই মে 2013 সনে সবাই জানে 2 ঘন্টায় প্রায় 2.5 লক্ষের মতো বুলেট ছুঁড়েছিল। এই আন্দোলনটা শুরু হয়েছিল যদি বলি 5ই ফেব্রুয়ারি 2013 সনে শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে। সেখানে ইসলাম বিদ্বেষী কথা বলা হয়, বিশ্বনবীজিকে গালি দিয়ে কথা বলা হয়, এবং ইসলাম বিদ্বেষী ব্লগাররা নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক লেখা লেখেন। সারা বাংলাদেশ ফুঁসে ওঠে। হেফাজতে ইসলাম 13 দফা দাবি করে, তারই ভিত্তিতে 5ই মে শাপলায় জমায়েত হয়। আর স্বৈরাচারী হাসিনা তার প্রশাসন দিয়ে, র্যাব দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে সেই রাত্রে কিন্তু পুরো শাপলা চত্বরকে মৃত্যুপুরী বানিয়ে ফেলে, ভয়ঙ্কর নরক বানিয়ে ফেলে। এখন কথা হচ্ছে, আজও পর্যন্ত প্রকৃত শহীদদের তালিকা কেন হয়নি? আজও পর্যন্ত শাপলা চার্টার কেন হয়নি? অথবা শাপলার জন্য কেন তদন্ত কমিশন কেন গঠন করা হয়নি? এবং আমি ব্যক্তিগতভাবে আজকে একটা দারুণ কথা মনে করি, যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কিন্তু তিনি বলেছেন, আজকে শাপলা চত্বরে মানব প্রাচীর থেকে তিনি বলেছেন যে 5ই মেকে শাপলা চত্বর বা শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। সত্যি আজন্ম জন্মান্তর হাফেজ মুফতি মুহাদ্দিসদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে প্রশাসন দিয়ে, ছাত্রলীগ দিয়ে, গুন্ডা লীগ, হেলমেট লীগ দিয়ে, সন্ত্রাসী লীগ দিয়ে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ গুলি ছোড়া হয়েছে, শহীদদের রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে। এটা যেন বাংলাদেশিরা আজীবন কিয়ামত পর্যন্ত মনে রাখে। এই কারণে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির এই বক্তব্যের সাথে আমি একমত। শাপলা গণহত্যা দিবস 5ই মেকে ঘোষণা করতে হবে। এবং আমি মনে করি শাপলার ব্যাপারে তদন্ত কমিশন গঠন হওয়া, প্রকৃত শহীদদের সংখ্যা নির্বাচিত করা এবং সেই শহীদদের পরিবারকে পুনর্বাসিত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এবং এই শাপলার কথা মাথায় রেখেই বাংলাদেশের গোটা ইসলামী দলগুলোকে এক ছাতার তলে, এক পতাকা তলে, এক মঞ্চে এসে দাঁড়াবার জন্য সবিশেষ আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।